আফ্রিকা মহাদেশের পূর্বাঞ্চলের একটি বৃহৎ দেশ সুদান। সুদানের রাজধানী খার্তুম থেকে প্রায় ৭৫০ কিলোমিটার দূরে কারিমা নামক জায়গায় নুবিয়ান সাম্রাজ্যের রাজপ্রাসাদ আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। মিরুই নামক গ্রামে, যা এখন থেকে প্রায় ৩,০০০ বছর আগে এই সুদানের সবচাইতে ধনী ও প্রভাবশালী এলাকা ছিল। এই মিরুই গ্রামকে স্বর্ণগ্রামও বলা হয়ে থাকে। আসলে এই মিরুইতে থাকা নুবিয়ান সভ্যতার ধ্বংসাবশেষ আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিনের সেই আয়াতকে স্মরণ করিয়ে দেওয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। وَكَمْ أَهْلَكْنَا مِنْ قَرْيَةٍ بَطِرَتْ مَعِيشَتَهَا فَجَاءَهَا بَأْسُنَا بَيَاتًا وَهُمْ نَائِمُونَ صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم। অর্থাৎ, কত জনপদ আমি ধ্বংস করে দিয়েছি যারা ভোগ বিলাসে মত্ত ছিল, তাদের উপর আমি আযাব দিয়েছি যখন তারা ঘুমন্ত অবস্থায় ছিল। চলুন আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি সেই শক্তিশালী নুবিয়ানদের ধ্বংসপ্রাপ্ত শহর এবং তাদের উপাসনালয়। প্রিয় দর্শক, রাজধানী খার্তুম থেকে ৭৫০ কিলোমিটার দূরে থাকা এই মিরুই গ্রামের উদ্দেশ্যে আমরা ভোরবেলা রওনা দিই। সুদানের একটি কাফেলায় আমরা কাবসিয়া যাওয়ার পথে রাস্তায় বেশ যানবাহন এবং মানুষের দেখা পেয়েছি। প্রিয় দর্শক, আজকে আমরা যেখানে যাচ্ছি এই পথে আমাদের গাড়ি মরুভূমির মাঝ দিয়ে ছুটে চলছে। আমাদেরকে কোনো গাড়ি তো অতিক্রম করছেই না, বরং আমরা যা দুই একটা গাড়ি অতিক্রম করছি তাও প্রায় ২০ মিনিট পর পর। আবার একইভাবে আমাদের বিপরীত দিক থেকে গাড়ির দেখা মিলছে প্রায় ১৫ থেকে ২০ মিনিট পর পর। আমরা আমাদের সেই কারিমাতে এসে পৌঁছি অনেক রাতে। তবে এখানে রাতে হোটেলে অবস্থান করার জন্যে আমাদের পর্যটক পুলিশের কাছ থেকে অনুমতি গ্রহণ করতে হয়েছে। পরের দিন সকালবেলা আমাদের চিত্র ধারণ করার জন্যে আবারও সেই পর্যটক পুলিশের কাছ থেকে অনুমতি গ্রহণ করতে হয়। প্রিয় দর্শক, আমরা এখন আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি সেই নুবিয়ান সাম্রাজ্যের রাজপ্রাসাদ, সেই বরকল পাহাড়ের দিকে। সেই নুবিয়ান সাম্রাজ্য কতটাই শক্তিশালী ছিল, তাদের শেষ পরিণতি বা কী হল, এগুলো দেখানোর জন্যই আমরা আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি। ওই যে দূরে সমান চূড়োওয়ালা পাহাড় দেখছেন, ওটাই হচ্ছে নুবিয়ান সাম্রাজ্যের রাজপ্রাসাদের বরকল পাহাড়। প্রিয় দর্শক, আপনাদের চোখজোড়াকে সাথে করে নিয়ে আমরা আমাদের গাড়ি করে সেই জায়গায় ধীরে ধীরে যাচ্ছি। যেতে যেতে আল্লাহ রাব্বুল আলামিনের সেই বাণীটি মনে পড়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজাআ ফিরআউন ওয়ামান ক্বাবলাহু ওয়াল মুতাফিকাতু বিল খাতিআহ ফাআসাউ রাসূল রাব্বিহিম ফাআখাযাহুম আখযাতার রাবিয়া। অর্থাৎ, ফেরাউন ও তার পূর্বের লোকেরা অপরাধ করেছে এবং তাদের নবীদেরকে অমান্য করেছে, অতঃপর তাদেরকে আমি সব দিক থেকেই কঠিনভাবে পাকড়াও করি। ধীরে ধীরে আমরা গাড়ি নিয়ে সেই নুবিয়ান সাম্রাজ্যের দেয়াল ঘেঁষে ভেতরে ঢুকি। সেখানকার পর্যটন পুলিশের অনুমতি নিয়ে আমরা চিত্রায়ন করা শুরু করি। নুবিয়ানরা এই ভূমিকে ল্যান্ড অফ কুশ বলতো, যার অর্থ বাংলায় দাঁড়ায় প্রভুর দেশ। আমাদের সামনেই দেখছেন বরকল পাহাড়। মাঝারি থেকে ছোট সাইজের এই পাহাড়ের পেটে লুকিয়ে আছে হাজার বছরের পুরনো নুবিয়ানদের ইতিহাস। ধুধু মরুভূমিতে খা খা রোদের মাঝ দিয়ে হেঁটে চললাম হাজার বছরের মানব সভ্যতার পুরনো ইতিহাসকে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। যতই সেই বরকল পাহাড়ের দিকে এগুচ্ছি, ততই অবাক হচ্ছি যে বর্তমান আধুনিক যুগে মানুষ কত যন্ত্রপাতি ব্যবহার করে শিল্পকর্ম বা খোদাই করে থাকে, কিন্তু হাজার বছর আগে কি করে মানুষ পাহাড়ের লৌহ কঠিন পাথরকে হার মানিয়ে তাতে খোদাই করে নিজেদের পরিচয় রেখে গিয়েছে। নুবিয়ান সভ্যতার শহর ছিল এই জায়গাটা। কালক্রমে আল্লাহ রাব্বুল আলামিনের গজবে এই শহরটি ধ্বংস হয়ে যায়, তবে কিছু ধ্বংসাবশেষ এখানে রয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেছেন, কুলসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন,
যে যারা মিথ্যাবাদী তাদের কি অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন সেই ইতিহাসের পাতায় মুছে দিয়েছিলেন, কি করেছিলেন সেটা দেখার জন্যেই তোমরা ভ্রমণ করো। তাই আপনাদেরকে আমরা এই কাফেলায় আজকে এই নুবিয়ানদের সভ্যতার যে কিছু অংশ রয়ে গিয়েছে সেটিকে দেখানোর জন্যই নিয়ে এসেছি। আমার পিছনে যে বড় পাহাড়টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বরকল পাহাড়, এখানে বরকল বলা হয়ে থাকে, এটি হচ্ছে বরকল পাহাড়। আমরা অনেক দূর হেঁটে মূল প্রাসাদের কাছে এসে মূল দরজা দিয়ে ঢুকলাম। সেই দরজার সামনেই রাখা আছে মুখোমুখি বেশ কয়েকটি ভেড়ার মূর্তি। তাদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকানু ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান আমিনিন, সাদাকাল্লাহুল আযীম। অর্থাৎ তারা তাদের নিজেদের সুরক্ষার জন্যে পাহাড় কেটে ঘরবাড়ি তৈরি করত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে তাদেরকে কেউ বাঁচাতে পারেনি। নুবিয়ানদের কুশ রাজ্যের রাজপ্রাসাদের দেয়াল বেশ পুরু, প্রায় ৩ থেকে ৪ ফিট মোটা। দর্শক, এই যে পাথরগুলো কেটে কেটে এখানে রাজপ্রাসাদ বানানো হয়েছিল, এখানে নুবিয়ান সম্রাট যিনি ছিলেন তার প্রাসাদ ছিল এটি। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন হাতুড়ির দাগ রয়েছে পাথরের গায়ে, আজও সেটি সাক্ষী দিচ্ছে সেই সময়কার ইতিহাসের কথা, যে তারা এইভাবে পাথরগুলোকে হাতুড়ি দিয়ে কুপিয়ে কুপিয়ে একটা শেপে নিয়ে আসতো, একটা আকৃতিতে নিয়ে আসতো। বড় বড় খুঁটি ওয়ালা প্রাসাদ ছিল ইরাম জাতিল ইমাদ, ইরাম জাতির। ফাকসারু ফিহাল ফাসাদ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ফাসাদ, তাদের এই বিশৃঙ্খলার জন্য তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছেন। এবং প্রাসাদের ভেতরে যে পিলারগুলো ছিল তা অধিকাংশই ভাঙা, শুধু ২-৩টা পিলার আমরা অক্ষত পেলাম। পিলারের যে সাইজ দেখা যাচ্ছে তাতে অনুমান করা যায় এর ছাদের উচ্চতা। নুবিয়ান রাজা যে বেদিতে বসে রাজকার্য পরিচালনা করতেন তা আর অক্ষত নেই। তাদের বিশাল প্রাসাদের আরেক প্রান্তে ছিল তাদের উপাসনালয়। দর্শক মণ্ডলী, আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই রাজপ্রাসাদের অন্যতম একটা গভীর জায়গায়। এই পাহাড়ের নিচে তারা পাহাড় কেটে রাজপ্রাসাদ বানিয়েছিল, সে জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এগুলো কিন্তু ফেরাউনের যুগেরও আগের তৈরি করা। আমরা জিজ্ঞেস করলাম আমাদের গাইডকে, তারা বললেন এটা হচ্ছে ফেরাউনের যুগের আগে নুবিয়ান সাম্রাজ্য ছিল, সেই নুবিয়ান সাম্রাজ্যের রাজপ্রাসাদ ছিল এটি। তারা পাহাড় গর্ত করে নিচে তাদের প্রাসাদ বানিয়েছিল। চলুন যাওয়া যাক। জনপ্রতি $10 বিনিময়ে আমরা সেই রক্ষিত উপাসনালয়ে প্রবেশ করি। এটি ২০০৩ সালে একদল ইটালিয়ান গবেষক আবিষ্কার করেন এবং গবেষণা শেষে পরবর্তীতে এটি সাধারণ পর্যটকদের জন্য তারা খুলে দেন। সেখানে নুবিয়ান রাজার মূর্তি এবং তাদের ইতিহাস দেয়ালে অঙ্কিত করা আছে। ইতিহাস থেকে জানা যায় এই উপাসনালয়ের নিচে মূলত নাপাটান সাম্রাজ্যের ক্ষমতাধর ফেরাউন আমুন রায়ের মমি এবং তার কফিন ও মূল্যবান গহনা আবিষ্কার করা হয়। আমরা ধীর পায়ে সতর্কতার সাথে ভেতরে ঢুকলাম। প্রথমেই সেই আমুন রার একটি বিশালাকার মূর্তি সামনে পড়ল। এটি হচ্ছে সেই তৎকালীন সময় নুবিয়ান আমলের যিনি রাজা ছিলেন, নাম ছিল তার বিস। সেই বিসের একটা প্রতিমূর্তি, চেহারা যদিও স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু তার এই যে হাত, এই যে তার শরীর, এই যে পা, এই যে মাথা, এতটুকু বোঝা যাচ্ছে এটা তার নাম ছিল বিস। তার মূর্তিটা এই গেটের সামনেই রাখা হয়েছে। আরেকটি চেম্বারের দেয়ালে খোদাইকৃত আরও কিছু দেয়াল চিত্র দেখলাম, যা তৎকালীন ফেরাউনেরা বিভিন্ন কার্যকলাপগুলোকে নিখুঁতভাবে তুলে ধরত এই ছবির মাধ্যমে। এই দেয়াল চিত্রগুলো হায়ারোগ্রাফিক লিপি বলা হয়ে থাকে এবং এগুলো নিয়ে বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষাদান করা হয়। কিছু কিছু চিত্রে দেখলাম ফেরাউনের মাথায় গোলাকার বস্তু এবং কোনোটার মাথায় সাপের আকৃতি। সেখানকার গাইডকে জিজ্ঞেস করলে তিনি বললেন এটা হচ্ছে তাদের প্রভুত্বের বিভিন্নভাবে প্রকাশ। একটি চিত্রে দেখলাম পরকালের হিসাব নিকাশের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। তৎকালীন ফেরাউনরা বিশ্বাস করত যে পরকালে দেবতারা এরূপ মানুষের আকৃতিতেই থাকবে, তাই তারা এ ধরনের ছবির মাধ্যমে ভক্তদেরকে বোঝাত এখানে অনেক রকম দেবতা রয়েছে। কোনোটি মানুষমুখ, কোনোটা আবার ঈগল মুখ,
কোনোটি আবার শিয়াল মুখ ও ছাগলের মুখওয়ালাও রয়েছে। এরা এক একজন এক এক বিষয়ের দেবতা। কেউ সূর্যের দেবতা, কেউ অশুভ দেবতা, কেউ মৃত্যুর দেবতা। এই মন্দিরে 4টি ইবাদত কক্ষ রয়েছে। তার মাঝে আমাদেরকে 2টিতে দেখার অনুমতি দেয়া হয়। এই মন্দিরের দেয়ালে একটি মমির চেম্বারও নজরে পড়ল। সুধী দর্শক, আমরা এই মন্দির থেকে বের হয়ে রাজ্যের যে বড় বড় থামগুলো বা পিলারগুলো ছিল সেগুলোর উপরে লক্ষ্য করলাম যে সিংহের মাথার আকৃতিতে সুন্দর করে খোদাই করে ছবি আঁকা হয়েছে। জানতে পারলাম এ রাজ্যের চিহ্নই ছিল এই সিংহের মাথা এবং ভেড়া। তাই তখন থেকেই তারা এই ভেড়া এবং সিংহকে খুবই সম্মান করে থাকে। এই ইবাদতখানা থেকে বের হয়ে আমরা এর পাশেই আরও বেশ কয়েকটি পিরামিড দেখতে পেলাম। দর্শক মণ্ডলী, আমার পিছনে যে পিরামিডগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেই নুবিয়ান যুগের পিরামিড। তারা সেই সময় এই পিরামিডগুলো বানাতো এই পিরামিডের নিচে তাদের রাজাদেরকে কবর দেওয়ার জন্য বানাতো। এগুলো আসলে অ্যাকচুয়ালি সমাধিক্ষেত্র বলা যেতে পারে। তাদের একটা ধারণা ছিল যে এই রাজাদের আত্মাগুলো এই পিরামিডের চূড়ায় উঠে বসবে এবং আকাশ থেকে সেই দেবতারা এসে তার আত্মাকে নিয়ে জান্নাতে পৌঁছে দেবে। এই একটা চিন্তাভাবনা, ধ্যান ধারণা সেই সময়কার মধ্যে ছিল, যে কারণে তারা এই পিরামিড তৈরি করত। এখানে আমাদের সুদানে এসে আমরা যেটা দেখলাম যে এখানকার পিরামিডগুলো ছোট ছোট পিরামিড, আকৃতিতে সেই মিশরের পিরামিডের থেকে আকৃতিতে একটু ছোট। সুধী দর্শক, নুবিয়ান জাতি, যাদেরকে আরবিতে আহল নুবা বলা হয়ে থাকে, তারা অত্যন্ত অমায়িক, অত্যন্ত ভদ্র, নম্র এবং তারা সবসময় মেহমানদারিতে অত্যন্ত পটু হয়ে থাকে। দর্শক মণ্ডলী, আমরা নাস্তা খেতে বসেছি। নাস্তার মেনুতে আছে আমাদের এই সুদানের ঐতিহ্যবাহী রুটি। এগুলা হাতেই বানায়, বাড়িতেই বানায়। আর এই যে দেখতে পাচ্ছেন এটি এক ধরনের ডাল, এটাকে এখানে ফুল বলা হয়ে থাকে, ফুল সুদানি বলা হয়। এই ডালটি সিদ্ধ করা হয়, সিদ্ধ করে ডিম ভেঙে দিয়ে তার ভিতরে জাইতুন তেল দিয়ে পরিবেশন করা হয়। আর এই যে দেখতে পাচ্ছেন গোশত, আমরা আসার সাথে সাথে এখানে এই গোশতগুলো তারা আমাদেরকে এখানে সিদ্ধ করার মতোই একটু সামান্য ভেজে দিয়ে দিল। আসলে আমরা এরকমভাবে খেতে অভ্যস্ত না, শুধুমাত্র দেখতেই পাচ্ছেন শুধু সিদ্ধ এবং তেল দিয়ে সামান্য ভাজা এই। আর টমেটোর সালাদ রয়েছে, আর এই রুটি রয়েছে, আর এই পেঁয়াজ। আর এখানে এই বড় বড় পেঁয়াজগুলো খেয়ে থাকে। দেখা যাক, যেহেতু এসেছি খেয়ে দেখতে হয় এখানকার চালচলন, এখানকার মানুষের খাবার রীতি কেমন। আমরা তাদের কাছ থেকে অত্যন্ত লোভনীয় মেহমানদারি গ্রহণ করে আমরা আমাদের পথে যাত্রা শুরু করলাম।